নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অনুশীলনী 9.1-এর ত্রিকোণমিতি অনুপাতের 10 নম্বর অঙ্কটা করব। শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসগুলো দেখো না, প্লেলিস্ট থেকে আগের ক্লাসটা দেখে নিও। এখানে বলছে দেখো আমাদের tan a √1 - sin² আমাদের কি sin a বানাইতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড আগে লিখি, কী বানাইতে হবে সেটা আমরা দেখব। এখন আমাদের বলছে tan a, তারপর বলছে বলছে 1 - sin²a, এটা আমাদের বলছে এখানে। শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের কিছু ফর্মুলার সাথে পরিচিত হব ইজি করার জন্য। অঙ্কটা ছোট হবে, কাজে আমরা জানি দেখো আমরা কি জানি। আমরা জানি যে sin² প্লাস cos² সমান 1 জানি। কাজে আমরা কি জানি, ও আবার লিখতে পারি দেখো cos² সমান আমরা কী লিখব, cos² সমান লিখব 1 - sin²a, 1 - sin²a, এটা আমরা লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা এটা যদি আমরা লিখে থাকি তাহলে আমাদের এখান থেকে অঙ্কটা বুঝতে সুবিধা হবে, কারণ আমরা এখানে ফর্মুলা ফেলে দেব। কীভাবে ফেলে দেবে দেখো, আমরা কি জানি এখানে এই জায়গাটা হলো আমাদের এখানে tan a, এটা সমস্যা আমরা কী জানি 1 - sin² সমস্যা আমরা জানি cos² জানি। আমরা বসাই দিলাম √, কি cos²a। তো এটার সমস্যা জানি tan a, এটার সমস্যা cos² যেহেতু আছে আমরা এটাকে আরও ইজি করে লিখতে পারি cos a, আমরা হোল স্কয়ার দিতে পারি, তাহলে স্কোয়ার করে কাটা যাবে। এটাকে আমরা কি লিখতে পারি tan a, এটা লিখতে পারি cos a, এতটুকু আমরা জানি। তো tan এর সমানটা আমরা কি জানি sin a জানি, বাই নিচে জানি cos a, এতটুকু আমরা জানি। আর নিচে কি আছে cos a আছে, তো এটা এবং এটা কাটা যায়, নিচে কি হলো sin a হলো। শিক্ষার্থী বন্ধুরা যদি এটা যদি সাইন হয় তাহলে এটা কি রাইট হ্যান্ড, এটা হলো সাইড। তো সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সমান আমরা কী লিখবো, এটার সমান প্রপড লিখবো। অর্থাৎ আমাদের প্রমাণ হয়ে গেল। আমরা কি করলাম, এটাকে আমরা জাস্ট খালি এই যে ফর্মুলা, এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কি করলাম, এই অঙ্কটা আমরা করে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। চলো দেখি আমরা পরের অঙ্কটা করি। শিক্ষার্থী বন্ধুরা 11 নম্বর অঙ্কটা বলছে sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot a ইকুয়াল টু cosec a মাইনাস cot a sec a মাইনাস tan a, এটাকে আমরা দেখাইতে হবে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটি আমরা করব। তো আমাদের কি বলছে লেফট হ্যান্ড সাইড আমরা কী করতে বলছে দেখি। দেখো আমাদের বলছে যে sec a প্লাস আমাদের এখানে কি বলছে tan a বাই আমাদের এখানে বলছে cosec a প্লাস cot a। শিক্ষার্থী বন্ধুরা এটা আমাদের সমান আমাদের কী করতে হবে, এটাই বের করতে হবে। তো আমরা কি করব দেখো, উপরে নিচে কিছু জিনিস দিয়ে আমি গুণ দেব যাতে অঙ্কটা করতে আমাদের সুবিধা হয়। অর্থাৎ উপরে আমাদের এখানে যা আছে, এটা যা আছে তার বিপরীতটা দিয়ে গুণ দেব, এবং এখানে যেটা আছে তার বিপরীতটা দিয়ে গুণ দেব। কীভাবে গুণ দেব দেখো, দুইটার বিপরীতটা যদি আমি গুণ দিই তাহলে আমরা কী লিখতে পারি, আমরা এখানে লিখব যে উপরেরটা বিপরীতটাকে sec a মাইনাস tan a, এটা আবার নিচেরটার বিপরীতটা কি cosec a মাইনাস কি cot a, cosec a মাইনাস cot a, এটা তাহলে আমরা কি করব, এটা গুণ দিব যে মাইনাস cot a। তো এটা দিয়ে আমরা কি করব, আমরা লিখব যে উপরে ও নিচে গুণ করে পাই। শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা লিখে দেব। তো লেখার পরে আমরা কি লিখব দেখো, এটাকে যদি গুণ করি তাহলে আমাদের কি দাঁড়ায়, এটা দাঁড়াবে এরকম। তাহলে উপরেরটা কি হবে sec a প্লাস tan a, যেটা আছে সেটা থাকবে, আমরা যেটাতে গুণ দিলাম সেগুলো আমরা লিখব। কী দিয়ে গুণ দিলাম সেটা আমরা দেখি। এখানে আমরা লিখব sec a মাইনাস কি লিখব না tan a ইন্টু আমরা লিখব cosec a মাইনাস cot a বাই আমরা কি লিখব, বাই আমাদের যেটা ছিল সেটা আমরা লিখি, কি লিখব cosec a প্লাস cot a, এবং উপরে নিচে যেহেতু যেটা দিয়ে গুণ দিলাম সেই অংশটা আমরা লিখব sec a মাইনাস কি tan a ইন্টু cosec a মাইনাস কি cot a। শিক্ষার্থী বন্ধুরা আমি উপরে নিচে কি করতে পারি, যদি কাটাকাটি করি, অর্থাৎ এটা এবং এটা এবং এটা কাটাকাটি করি তাহলে কিছুই থাকে না, বাট আমি কি করতে পারি যে সেটা লিখতে পারি। তো আমি এখন যেটা করব দেখো, একটু মিলাবো। কীভাবে মিলাবো দেখো, কেন করলাম, কী কারণে করলাম সেটা দেখো। sec a মাইনাস tan a, এখানে কি আসে দেখো তো,
সেকে প্লাস 10 সেকে মাইনাস 10 তার মানে কি আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে দেখো কোসেকে প্লাস কটে মাইনাস কি লিখতে পারি কোসেকে মাইনাস কটে, এই দুইটা লিখতে পারি। কাজে যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারি, একটা লিখবো আমরা এ প্লাস বি ইন্টু আমরা কি লিখে নেব এ মাইনাস বি সমস্যা কী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই ফর্মুলার মাধ্যমে আমরা সেটাকে কনভার্ট করে দেব। তো আমরা সেটা যদি কনভার্ট করি তাহলে কীভাবে করব, দেখো দুটো মিলে গেছে সেক্স স্কোয়ার এ মাইনাস আমি লিখব 10 স্কোয়ার এ। শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা কি লিখব যে কোসেক এ মাইনাস কট এ, এটা আমরা লিখে দিলাম। কারণ হলো কি আমরা প্রথম দুইটাই আমাদের কনভার্ট হয়ে গেল, কোন দুইটা কনভার্ট হলো এই দুইটা মিলেই কিন্তু একটা হলো, আর এটা আমাদের হয়ে গেল। তো আমরা এই দুইটা মিলে কনভার্ট হয়ে আমাদের এটা চলে আসলো, যদি চলে আসে তাহলে দেখো কি হয়। এখন আমাদের নিচে কাজটা করবো কি, দেখো নিচে কাজটা হলো আমাদের আমাদের কোসেক স্কোয়ারে, আর তাহলে কোসেক স্কোয়ার এ আমরা লিখবো কট স্কোয়ার এ, এটা আমরা লিখব। এরপরে আমাদের পরেরটা কি আছে, পরেরটা হলো সেক্স এ মাইনাস 10 এ, এইটা আমরা লিখব। শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের কিছু কাজ করার পালা। এই কাজগুলো কি আমরা একটু দেখব এবং বুঝব। কিছু ফর্মুলার সাথে আমরা অতীতে পরিচিত হয়েছিলাম। দেখো এই ফর্মুলাগুলো আমরা এখানে লিখি। সেক্স স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ, এই ফর্মুলা 10 স্কোয়ার এ এটার সমস্যা আমরা 1 জানি। আবার আমরা আরেকটা ফর্মুলা জানি যে কোস স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, এটার সমস্যা কী জানি 1 জানি। শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা 1 জানি তাহলে দেখো এই যে ফর্মুলা দুটো আমরা লিখলাম, এই দুইটা ফর্মুলা এখন আমরা অ্যাপ্লাই করব। কীভাবে অ্যাপ্লাই করব দেখো, এই অ্যাপ্লাই করার নিয়মটা হলো দেখো সেক্স স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার 10 স্কোয়ার ইকুয়াল টু 1, এই জায়গায় আমি 1 বসাতে পারি। আবার দেখো কোস স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারের সমান 1, কোস স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1, এখন আমরা 1 বসাতে পারি। যদি 1 বসাই তাহলে আমাদের কি দাঁড়ায় দেখো, 1 বসালে আমাদের এটা কি 1 ইন্টু আমাদের কি হয় কোসেক এ মাইনাস কট এ, আর নিচে কি হবে 1 ইন্টু আমাদের এখানে দাঁড়ালো সেক এ মাইনাস কি হবে 10 এ, এটা দাঁড়ালো। তার মানে আমাদের কি আমাদের কিন্তু প্রফট হয়ে গেল। তার মানে আমাদের একটু কাজ জাস্ট কালে আমরা ফিনিশিং দেব। মাইনাস কটে বাই হলো সেকে মাইনাস 10 এ, এইটি হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারলাম কি, লিখতে পারলাম দেখো লেফট হ্যান্ড সাইড সমস্যা আমি লিখতে বলি রাইট হ্যান্ড সাইড। তো আমাদের কি হলো প্রফট করতে হবে, প্রফট করে দিলাম, আমাদের প্রফট হয়ে গেল। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছ, তাহলে প্রমাণ হয়ে গেল। চলো থেকে একটু রিকেপ করি। আমাদের যেটা করতে বলছিল সেকে প্লাস 10 এ বাই কোসেকে প্লাস কটে, আমরা কি করলাম এখনও উপরেরটা যেটা আছে সেটা এবং নিচেরটা যেটা আছে সেটা দুইটারই নেগেটিভটাকে দিয়ে গুণ করলাম। যা উপরের সেকে প্লাস ছিল আমাদের সেকে মাইনাসে দিয়ে গুণ করলাম, সেকে মাইনাস 10 এ দিয়ে গুণ করলাম, আর নিচেরটা প্লাসে ছিল কোসেকে মাইনাস কটে দিয়ে উপরে ও নিচে গুণ করে পাই, এটা আমরা দিয়ে দিলাম। এখন গুণ করার পরে আমরা এই যে ফর্মুলা আছে এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম। কারণ হলো আমাদের দুইটি সমান, আমাদের কি সমান এই দুইটা এবং এই দুইটা সমান, এবং এই দুইটাই সমান। একটা এ প্লাস বি একটা এ মাইনাস বি ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। এই যে তারপরে এই ফর্মুলা দুটো আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা অ্যাপ্লাই করলে 1 আমরা বসতে পারি, এখানে 1 বসাতে পারি। তারপরে আমাদের যেটা আছে সেই মানগুলো আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। আশা করি এতটুকু